আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে মাটির গয়না তৈরি করতে হয়, কিন্তু আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে। সেটা হলো, আগের দিন তৈরি করা মাটির গহনাগুলো আমি বাড়ির ছাদে শুকোতে দিয়েছিলাম। হঠাৎ করে বৃষ্টি আসার কারণে সব গহনা নষ্ট হয়ে যায়। তাই আবারও আমি এগুলো তৈরি করেছি। এখন ডিজাইনটা একটু আলাদা হতে পারে, কিন্তু প্রসেসটা সেম। আগের মতো একইভাবে আমি এগুলোকেও ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি এবং তারপর এই জুয়েলারিগুলোকে ভালোভাবে পুড়িয়ে নিয়েছি। পোড়ানোর প্রসেসটা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। এইবার জুয়েলারিগুলোকে কালার করে নেব। কালার করার জন্য আমি এখানে ব্যবহার করেছি ক্রিমসন রেড, অরেঞ্জ এবং ব্ল্যাক কালারের একটা মিক্সচার। ভিডিওতে দেখতেই পাচ্ছেন কালারটা কীরকম হয়েছে। এরপর কিছু কিছু এরিয়া হাইলাইট করার জন্য আগের তৈরি কালারের সাথে গোল্ডেন ইয়েলো কালার মিশিয়ে আগের চেয়ে একটা হালকা শেড বানিয়ে নিয়েছি। রং করা কমপ্লিট, সাথে আমার পোড়ামাটির গহনা বা টেরাকোটা জুয়েলারিও কমপ্লিট। জুয়েলারিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। টাটা।